মানুষটার নাম হলো ওয়াসিম রেজভী। ও সুপ্রিম কোর্টে কেস করেছে, কোরআনের বিপক্ষে কেস করেছে। কোরআনের বিপক্ষে সুপ্রিম কোর্টে কেস দাখিল করে বলছে কোরআনের মধ্যে এমন 26টা আয়াত আছে, ওই 26টা আয়াতই হলো বিতর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথমেই বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করা যাবে না। কিন্তু ওয়াসিম রেজভী কি করলো? কোরআনের বিপক্ষে সুপ্রিম কোর্টে কেস ফাইল করলো, আর ওই কেসের ভেতরে লিখে দিল কোরআনের ভেতরে এমন 26টা আয়াত আছে যে 26টা আয়াত বিতর্কিত। ওই 26টা আয়াত কোরআন থেকে মুছে ফেলতে হবে। কোরআনের ভেতরে আল্লাহ শুরু থেকে নিয়ে আর নাস পর্যন্ত যতগুলো আয়াত, যতগুলো অক্ষর দিয়েছেন, একটা কারুর পরিবর্তন করার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। কাফেররা বলল কোরআনের মতন আমরা সূরা বানাতে পারি। আল্লাহ বললেন এই দুনিয়ার মানুষেরা, এই বেঈমানেরা, যাও আমার কোরআনের মধ্যে একটি সূরা আছে, ওই সূরাটির নাম হলো সূরা কারিআ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল কারিআতু মাল কারিআ, এইটা তোমরা নকল করে বানিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আল কারিআতু মাল কারিআ সম্পর্কে বলতে চাইলেন তোমরা কি জানো কিয়ামত কি? আর কাফেরেরা বলছে আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল। ফিল মানে হাতি। আল্লাহ এখানে কি বললেন আর ওরা ওখানে কি বলছে? কোরআনকে বিকৃত করা যাবে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ তেরস্পরশ করে তাহলে তার আয়াতের তার মানে উল্টো হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি একটা কোরআনের আয়াতের মানে যদি উল্টা হয়ে যায় তার ঈমান চলে যাবে, সে আর মুসলমান থাকবে না। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন সূরা ফাতিহার মধ্যে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আলহামদুলিল্লাহ ওখানে আছে বড় হা, কিন্তু যদি কোনো মানুষ ছোট হা দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ তাহলে তার মানেটা দাঁড়াবে সমস্ত ছেঁড়া কাপড় আল্লাহর জন্য। আমার কথা বুঝতে পারেননি? যদি কোনো মানুষ সূরা ফাতিহা যেটা আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, সেখানে যদি কোনো মানুষ বলে আলহামদুলিল্লাহ ছোট হা দিয়ে পড়ে তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এক জায়গায় বলছে, আর আমরা পড়ছি সমস্ত ছেঁড়া কাপড় আল্লাহর জন্য। তাহলে মানে উল্টা হলো। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোনো মানুষ কোরআনের আয়াতটাকে ভুল বলে আর কোরআনের আয়াতের মানে যদি উল্টো হয়ে যায় তাহলে তার মানে উল্টো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কোরআনের একটা আয়াত, একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারবে না। সুপ্রিম কোর্টে যখন ওই ব্যক্তিকে ফাইল করে দিল, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছে ও ওয়াসিম রেজভী তোমার কাছে আমাদের প্রশ্ন, তুমি বলো না কোরআনের মধ্যে যে 26টা আয়াত তুমি তুলে দিয়েছো এটা কি তুমি স্যাঙ্গুইন হয়ে গেছো যে এটা বিতর্কিত আয়াত? তুমি কি এটা একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছো? ওয়াসিম রেজভী বলছে হ্যাঁ আমি একদম ক্লিয়ার, এই 26টা আয়াত
সব বিতর্কিত। এই সময় সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন, আমি কয়েকটা দিন সময় নিচ্ছি, তারপরে এর রায় ঘোষণা করব। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছে যে আমি পুরো কোরআনটা অধ্যয়ন করেছি, ওই 26টা আয়াত যেটাকে ব্যান করার জন্য আমার কাছে কেস ফাইল করেছে, ওই আয়াতের আগে পরে আয়াতগুলো যখন আমি পড়লাম, মানে করলাম, তখন দেখলাম এটা কোনো বিতর্কিত আয়াত না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে ডেট দিয়েছিল, 2 দিন হোক 4 দিন হোক, একটা ডেট দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি, সেই ডেটে ওয়াসিম রেজভী এসে হাজির হয়ে গেল। ওয়াসিম রেজভীকে বলছে, এই ওয়াসিম রেজভী, তুমি যে কোরআনের বিপক্ষে কেস দাখিল করেছো, 200 কোটি মানুষের ভাবাতে আঘাত করেছো, তুমি জানো না যে আয়াতের উপরে তুমি কেস দাখিল করেছো এটা বিতর্কিত? আমি ওই 26টা আয়াতের আগে পরে মিলিয়ে দেখেছি, এখানে কোনো বিতর্কিত নাই। ও ওয়াসিম রেজভী, তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তবে 50,000 টাকা জরিমানা দেওয়া হচ্ছে। তার পরিবারের মানুষজন যখন শুনল কোরআনের বিপক্ষে সুপ্রিম কোর্টে কেস দাখিল করেছে, সঙ্গে সঙ্গে তার পিতামাতা ওয়াসিম রেজভীর থেকে দূরে চলে গেছে। তার স্ত্রী বলছে তোমার সাথে সংসার করব না। তার সন্তানেরা বলছে আমার পিতা নয় তুমি আমাদের বাড়ির থেকে বার হয়ে যাও। ওয়াসিম রেজভীকে বাড়ির থেকে পার করে দিল। আর ওয়াসিম রেজভী আজ পর্যন্ত বেঁচে আছে কি মারা গেছে এখনো পর্যন্ত তার পরিবারের কেউ বলতে পারেনি। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনের সংস্পর্শে আসবে তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। যারা কোরআনকে মহাব্বত করবে, কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশে তারা জান্নাতে চলে যাবে। যারা কোরআনকে অবমাননা করবে, দুনিয়াতে লাঞ্ছিত করবে, আখিরাতেও লাঞ্ছিত করবে, তার প্রমাণ হয়ে গেল ওয়াসিম রেজভী। আবার আমাদের ভারতবর্ষের একজন জারজ সন্তান, তার নাম হলো ওয়াসিম সরকার, যে বিজেপির একজন নেতা, সে বলছে পুরা কোরআন শরীফটাই ব্যান করে দেওয়া উচিত। আজকের তুমি যে কোরআনের বিপক্ষে কথা বলেছো, কোরআন ব্যান করে দেওয়ার কথা বলেছো, আজকে তুমি একটা বার ভেবে রাখো, তোমার সম্প্রদায়ের মানুষগুলোর 2002 সালের লিস্টিতে নাম নাই। কোরআন এমন একটা জিনিস, আমরা অনেক দামি দামি কাঠ নিয়ে ঘরের দরওয়াজা করি, চৌকাঠ করি, কিন্তু আপনি একটা কোরআন রাখার জন্য একটা রেহেল বানাতে যাবে, এই গাদার ভেতরে পড়েছিল একটা কাঠ, যে কাঠ কেউ নিতে চায় না, সেই কাঠটাকে রেহেল বানিয়ে যখন তার উপরে কোরআন শরীফ রেখে পড়া হয়, তখন ওই কাঠটা কি হয়ে যায়? জোরে জোরে বলেন, দামি হয়ে যায়। যদি কিনা ওই রেহেলটা রাস্তার উপরে পড়ে থাকে, আর কোনো মানুষ যদি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তাহলে ওই মানুষটার মাথার ভিতরে ওই চিন্তাটা এসে যায়, এটা তো রেহেল কোরআন শরীফ রেখে এর উপরে পড়া হয়। কোরআন শরীফ এত দামি জিনিস, যতই কম দামি জিনিস কোরআনের সাথে লাগানো হোক না কেন, সেই জিনিসটা দামি হয়ে যায়। আজকে আপনি ভালো করে দেখেন, কোরআন শরীফের একটা গিলাপের দাম 10 টাকা, একটা গিলাপ কাপড়ের দাম 10 টাকা। আমি মাহমুদুল হাসান এই যে পাঞ্জাবিটা পরে আছি 250 টাকা মিটার, এই পাঞ্জাবিটা আমি রাস্তার উপরে ফেলে রেখে দেবো, অনেক মানুষ আসে চটকে চলে যাবে, দাবিয়ে চলে যাবে, অনেক গাড়ি আছে তার উপর দিয়ে চলে যাবে, কিন্তু ওই কোরআন শরীফের গেলাপটা যার দাম 10 টাকা, ওটা যদি রাস্তায় পড়ে থাকে তাহলে বলবে এটা কোরআন শরীফের গেলাপের উপরে পা দেওয়া যাবে না, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যত কোরআনের কথা শুনবে, তোমরা যত কোরআনের মজলিসে থাকবে, ততই তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সাক্ষী দিচ্ছে। এই কোরআনের মজলিস এত দামি মজলিস, এই মজলিসের থেকে বহু মানুষ মুসলমান হয়ে গেছে।
আজকের একটা টপিক আমি ঠিক করে নিয়ে এসেছি যে এখন বর্তমান যে রাজা বাদশাদের রাজত্ব চলছে তার উপরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব কেমন ছিল ওর উপরে একটা টপিক আমি ঠিক করে নিয়ে এসেছি। কোরআন এমন দামি জিনিস, যতই কোরআন মানুষ সিনার মধ্যে যখন নিয়েছে সেই মানুষটা দামি হয়ে গেছে। যখন হাফেজে কোরআন দুনিয়ার জমিন থেকে মারা গেছে কিন্তু কোরআনের উপরে আমল করেছে, ওই কোরআনটাকে কবরের মধ্যে কোনো রকম অসুবিধা হতে দেয়নি। কোরআন এত দামি জিনিস, এই কোরআনকে বাতিল করার জন্য তাম পৃথিবীর বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে। ফেসবুক খুলবেন, কোরআনটাকে এরকম ছিঁড়ে দিচ্ছে, কোরআনটার উপরে পা দিয়ে জুতো দিয়ে দাবানো হচ্ছে। তারপরেও আল্লাহ চুপ কেন? আল্লাহ চুপ কেন? আল্লাহ বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বললেন তোমাদেরকে আমি পরীক্ষা করব। ঈমানের পরীক্ষা। কেমন পরীক্ষা? সাহাবারা দিয়েছে, ওদিকে এখন যাব না, কারণ কোরআনের বিপক্ষে আবু জেহেল যেভাবে লেগেছিল, উতবা শাইবা মুগিরা আবুল হাব লেগেছিল, তারা সব ধ্বংস হয়ে গেছে। আর কোরআনের বিপক্ষে যায়নি, কোরআনের পক্ষে এসেছিল উমার। কোরআন এত দামি করে দিয়েছে যে উমারের আজও কথা তামাম বিশ্বের জমিনে চলে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেসব জিনিসগুলো তিনি ঠিক করে গিয়েছিলেন, আজকের সেসব জিনিসগুলো আমাদের জমিনে চলছে। ইমাম ভাতা বলেন, মুয়াজ্জিম ভাতা বলেন, বেকার ভাতা বলেন, সরকার দিচ্ছে কোথা থেকে? এগুলো সব গবেষণা হচ্ছে। ওমরের রাজত্বকালে যা হয়েছে সেগুলো সব এখন চলছে। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনের আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাযিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে এই আয়াত নাযিল করে দিলেন আর বললেন আপনি কলেমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিশ্বের আরবের সমস্ত মানুষগুলো বিশ্বনবীকে অত্যন্ত ভালোবাসতো, আল আলামিন বলে সম্বোধন করত, সত্যবাদী বলে সম্বোধন করত। কিন্তু বিশ্বনবী